জীবনে যাই করি না কেন চেষ্টা করি একটু ভালো কিছুই করতে। আসলে এই চেষ্টাটা তো আমরা সবাই করি, তাই না? সবার মধ্যেই তো এই চেষ্টাটা আছে যে যাই করি না কেন কিন্তু একটু চেষ্টা করি ইউনিক কিছু করতে, মানুষের চোখে যেন লাগে, মানুষকে যেন ভালো লাগাইতে পারি, তাই না? তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আমিও তো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর আপনারাও মনে হয় ভালো আছেন। তো দেখেন কত সুন্দর করে এখানে ঢেকিতে পাট দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে এই যে চালগুলো ভিজা মানে রাখা ছিল আগে থেকে। তারপর হচ্ছে এই তো ঢেকিতে কোটা হচ্ছে চালগুলো। আসলে এখনকার যুগে তো এসব সচরাচর মানে চোখেই পড়ে না বলতে গেলে চলে। তো অনেক দিন পরে আসলে ভালো লাগতেছিল কি আর করার। আর এখন তো ডিজিটাল যুগ বলতে গেলেই চলে, মানে মেশিনেই সব কিছু। তো দেখেন কত সুন্দর লাগতেছে না ঢেকিতেই সব কিছু। একদিকে আটাও কোটা হচ্ছে, মানে চাল গুঁড়া হচ্ছে, আরেকদিকে তো পিঠা রুমধুম মানে শুরু হয়ে গেছে। শীত মানে তো পিঠাপুলির উৎসব, আমরা তো সবাই জানি। আর হচ্ছে ডিসেম্বর মাসে তো মানে বাচ্চা কাচ্চার স্কুল বন্ধ দেয়, তো সবাই মায়ের বাসায় যায়, আত্মীয় স্বজনদের বাসায় যায়, অনেক দাওয়াত খাওয়া হয়। তো এখন তো জানুয়ারি মাস, বাচ্চা কাচ্চার স্কুল খুলে গেছে, দাওয়াত নাই। তো আমার মায়ের বাসা যেহেতু কাছে, তো কি আর করার, আজকে এই পিঠা তো কালকে ওই পিঠা, আসলে ওইভাবে যায় থাকা হয়ে ওঠে না, কারণ বাসার কাছাকাছি এই কারণে। তো দেখেন একদিকে আটা কোটা হচ্ছে আর একদিকে পিঠা বানানো হচ্ছে। কত সুন্দর একটা পরিবেশ, তাই না? কত ভালো লাগতেছে। আর এগুলো তো বলে হচ্ছে আমাদের বগুড়াতে খেজুর পিঠা বলে, কেউ কেউ বা চিরুনি পিঠা বলে, মানে যারা যেমন বলে আর কি। আপনারা কে কি নামে চেনেন বা কে কি। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, ভিডিওর এ পর্যন্ত যারা আসছেন প্লিজ ভিডিওটা পুরোটা দেখে একটা লাইক দিয়ে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ ভিডিওটা দেখা শেষে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো কি আর করার, শীত মানে তো পিঠাপুলিতে, হ্যাঁ গল্প বলতে বলতে আপনার সাথে শেয়ার করতে করতে পিঠাপুলি তো খাওয়া শেষই হয়ে গেল। এই তো দেখলেনই আপনারা কত সুন্দর পিঠার লুকটা, আসলে দেখতে মনে হচ্ছে যেন রসগোল্লার মতো লাগতেছিল দেখতে। খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়েছিল, অনেকটা মজা হয়েছিল, অনেক ভালো হয়েছিল। আর হ্যাঁ, এই পিঠাটা কিন্তু বানানো শিখছি আমার ছোট খালামণির থেকে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ জানাই। মানে তার কাছ থেকে অনেক পিঠা শিখেছি আমরা। আসলে আমার মায়েরা 3 বোন মেবি, কিন্তু আমার ছোট খালামণি সে হচ্ছে অনেক পিঠা বানাইতে পারে, অনেক কিছু ভালো ভালো রান্না করতে পারে। তার কাছ থেকে অনেক পিঠা বানানো শেখা আমার। তো গল্প বলতে বলতে পিঠা খাওয়া খাই শেষ করতে করতেই দেখেন আবার আমার কাজে চলে আসলাম। আসলে যেখানেই যাই না কেন, যাই করি না কেন, কাজ যেন পিছুই ছাড়ে না আমাদের। আমরা যারা কাজকে ভালোবাসি দেখবেন সব কিছু করার পরও দিন শেষে দেখবেন কাজটা আপনার কাছে এসে মানে হাজির হয়ে যায়। আপনি যে কাজের কাছে যাবেন তার কোনো মানে ইচ্ছা নেই, কাজই দেখবেন যে আপনার কাছে চলে যায়। তো বলতে বলতে চলে আসলাম আবার কাজের কাছে। তো দেখেন এতটা সুন্দর একটা ইউনিক ডিজাইন, অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন আপনাদের সামনে নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এটা ছিল হচ্ছে জামার হাতা, তারপরে তো এটা হচ্ছে ব্যাক পার্টে ছিল, শুধু পিঠে দিয়েছি থোকা করে একটু। অনেক একটা ইউনিক ডিজাইন, আর অনেক 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 বেশি সুন্দর ছিল ডিজাইনটা, আমাকে এত ভালো লাগছে। আর কালারটা ছিল মিষ্টি কালার, অনেক সুন্দর একটা কালার, মানে গাঢ় একদম। তো আমি সুতা দিব হচ্ছে যে ঘিয়ে কালার, ডিপ, আর হচ্ছে আকাশি কালার। আর হ্যাঁ, কালারটা কেমন হয়েছে, সুতার কালারগুলো কেমন ম্যাচিং আপনারাও একটু কমেন্টে বলে দিবেন আরও কি কি কালার দিলে ভালো লাগবে। আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবেন না। আর হ্যাঁ, কেউ যদি আঁকানো ডিজাইনও যদি কাপড় যদি নিতে চান অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আর হচ্ছে যদি কেউ যদি আপনারা সেলাই নিতে চান বা হচ্ছে সেলাইয়ের কাজ করা নিতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি কেন, ইদানিং আমি অনেক অর্ডার পাচ্ছি আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসায়। আর হ্যাঁ, আপনারা যদি আমার সাথে থাকেন তো অবশ্যই অবশ্যই একদিন সফলতার মুখ আমরা দেখবই। আসলে চেষ্টা পরিশ্রমের মানে পরিশ্রমের আরেক নামই নাকি হচ্ছে সফলতা। সফলতা কিন্তু সবাই পায় না, তাই না? আসলে আমরা চেষ্টা করতে তো ছাড়বো না, চেষ্টার তো কোনো শেষ নেই, যে আমরা তো পরিশ্রমে মানে করতেই পারি, চেষ্টা তো করতেই পারি। তো
তো দেখেন গল্প বলতে বলতে কাজ করতে করতে শেষ করতেছে আবার হচ্ছে যে ছেলের স্কুলে চলে আসলাম। তারপরেই তো দেখেন স্কুলে এসে দেখি মাঠে হচ্ছে মেলা বসছে, মানে এখানে সভা হবে তার জন্য, মানে ইসলামিক জালসা, তার জন্য হচ্ছে মাঠে মেলা দিয়েছে। এটা হচ্ছে আমাদের বগুড়া আলতাফুন্নেসা খেলার মাঠ, সেখানে হচ্ছে মেলা হয়েছে। আর এর আগেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি, ওখানে হচ্ছে নারী উদ্যোক্তা মেলা হয়েছিল। ওই মেলাটা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ভালো কাপড় চোপড় ছিল ওখানে। আর এটাতে হচ্ছে আপনার এই যে মানে সবাতে যেরকম হয় আর কি। তো দেখেন এই তালগুলো আমাকে এত ভালো লাগছে, তাল ছিল, তারপরে তরমুজ ছিল, মাটির ব্যাগ, মানে মাটির এগুলো জিনিসপত্র দেখতে না অনেক ভালো লাগে। এখনকার বাচ্চা কাচ্চা তো বোঝে না। তারপরে এই তো দেখেন হচ্ছে সিলভারের, তো এগুলো হাঁড়ি পাতিল আগে আমরা অনেক খেলেছি, এখনকার বাচ্চা কাচ্চা তো বোঝেই না বলতে গেলে চলে। কত সুন্দর লাগতেছিল আগেকার যে আমরা মানে খেলাধুলা করেছি এগুলো হাঁড়ি পাতিল দিয়ে, তারপরে মাটির যে হাঁড়ি পাতিল ছিল। কথা বলতে বলতে আমার ব্লগটা প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।